গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক নিরীক্ষা মামলার স্বচ্ছতা বাড়াবে। এটি দালিলিক প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করে বিবিসি যে প্রতিবেদন দিয়েছে তা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে কাজে লাগবে বলে মনে করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মার্চে অনলাইনে শেখ হাসিনার একটি অডিও ছড়িয়ে পড়ে, যাতে শোনা যায় অভ্যুত্থান দমনে গুলি করার নির্দেশ দেন তিনি। এই অডিও পরীক্ষা নিরীক্ষা করে বিবিসি প্রমাণ পেয়েছে এটি শেখ হাসিনারই কণ্ঠস্বর। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও ও বিবিসির প্রতিবেদন আমলে নিয়েছে প্রসিকিউশন। এসব প্রমাণ তুলে ধরা হবে ট্রাইব্যুনালে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছেন। তামিম আরও বলেন, বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে গণহত্যার নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিবে ট্রাইব্যুনাল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।